যে থাকার থাকবে, যে যাবার যাবে। আমি পরোয়া করি না। কেউ যখন এই কথাটা বলতো আমার খারাপ লাগতো। মনে মনে বলতাম, মানুষ ছাড়া আবার থাকা যায় নাকি? যত সব। আমি মানুষ হারানোর ভয় পেতাম, খুব ভয় পেতাম। আস্তে আস্তে বড় হলাম, বন্ধু হলো, প্রেমিকা হলো। মনে হচ্ছিল আমার মতো সুখী মানুষ আর কেউ নেই। যার জীবনে এত সুন্দর বন্ধু আছে, তৃণার মতো প্রেমিকা আছে, তার জীবন আর কি লাগে? এই ভুল ভাঙতে আমার বেশি দিন সময় লাগেনি। ফর্ম ফিল আপে টাকা নেই, এই জন্য বন্ধুকে বলছিলাম কিছু টাকা ধার দিস, আব্বা বেতন পেলে দিয়ে দিব। বন্ধু বলল টাকা নেই। আমি কিছু মনে করিনি। টাকা নাই থাকতে পারে। অনেক কষ্টে টাকাটা ম্যানেজ করার পর কলেজে যাচ্ছিলাম। তখন বন্ধু তার গার্লফ্রেন্ডকে নিয়ে শহরের সবচেয়ে বড় রেস্টুরেন্টে ঢুকছিল। আমি দেখেছিলাম, রুমে এসে কেঁদেছিলাম। ধুলোবালির শহরে মধ্যবিত্তের বন্ধু থাকে না। তৃণার জন্মদিনে 2টো টেডি, একটা চকলেট বক্স গিফট করেছিলাম। সাধ্য আমার এতটুকুই ছিল। সম্ভবত সেদিনের মতো এত লজ্জায় কখনো পড়িনি। তৃণা বলেছিল, আমার বন্ধুরা কি এনেছে দেখছো, আর তুমি এসব কি এনেছো? ধুর। আমার হাত পা কাঁপছিল, ভয়, লজ্জায়, ঘৃণায়। সেদিনের পর তৃণা আমার সাথে যোগাযোগ করেনি। আর কথা হয়নি আমাদের। দরজা বন্ধ করে কাঁদার যে নির্ধারণ আর্তনাদ আমি তিলে তিলে ভোগ করেছি। পাগল হয়ে গিয়েছিলাম প্রায়। মধ্যবিত্তদের জীবনে প্রেম আসে না। যদি আসে, তারা সেরাটা দিয়ে আগলে রাখার চেষ্টা করে। কিন্তু ভাগ্য এবং পরিস্থিতি তাদের পক্ষে থাকে না। এরপর থেকে আমিও চিৎকার করে বলতে পারি, যে থাকার সে থাকবে, যে যাবার সে যাবে। আমি পরোয়া করি না। আমি আর মানুষ হারানোর ভয় পাই না। আমার এ ভয় দেখায় লাভ নাই।